আসসালামু আলাইকুম। বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু রাস্তার পাশে ভেলপুরি মামার ভেলপুরি অনেক পছন্দ করি। তবে সেই ভেলপুরি যদি ঘরে বানানো যায় তাহলে কেমন হয়? একবার যদি ঘরে তৈরি করে খান তাহলে আর কিনে খেতে ইচ্ছেই হবে না। লোভনীয় ভেলপুরির সাথে থাকছে টক ঝাল মিষ্টি তেঁতুলের টকের রেসিপি। চলুন তাহলে ভেলপুরি তৈরির পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। প্রথমেই আমি তেঁতুলের টক তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে কিছু পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন চিনিটা তেঁতুলের সাথে মিশিয়ে দিব। এভাবে ভিজিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি ভেলপুরি তৈরির জন্য চটপটির ডাল। এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিলাম এবং 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হয়। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটা সিদ্ধ হতে হতে এখানে আমি ভেলপুরি তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা ও 2 চা চামচ সুজি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে ময়দা মেখে নেব। একটু একটু করে পানি দিয়ে ময়দা মেখে নেব। এখানে চেষ্টা করবেন একটু একটু করে পানি ব্যবহার করতে। একসাথে যদি বেশি করে পানি দেওয়া হয় তাহলে পানির পরিমাণটা বোঝা যাবে না। তো এই তো আমার পারফেক্ট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এখন আমি পুরিগুলো বানিয়ে নেব। তার জন্য একটি লিচি কেটে নিলাম। এখন একটি রুটি বানিয়ে নেব। এখানে রুটিটি বেশি পাতলা করার কোনো দরকার নেই, মাঝারি হলেই হবে। আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি স্টিলের গ্লাস দিয়ে গোল শেপ দিয়ে কেটে নেব। এই তো তৈরি করে নিলাম পুরিগুলো আর এভাবেই আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিলাম আর এখন ভেলপুরিগুলো এক এক করে গরম তেলে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পুরিগুলো কতটা ফুলে উঠেছে। আর ভেলপুরি তৈরি করার জন্য পুরিগুলো অতটাও ফোলার দরকার পড়ে না। এই তো এভাবেই আমি পুরিগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এভাবেই আমি কয়েক ব্যাচে পুরিগুলো ভেজে নিয়েছি। এই তো সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। এখন টক তৈরি করে নেব। ভিজিয়ে রাখা তেঁতুলগুলো হাত দিয়ে চেপে চেপে পানির সাথে মিশিয়ে নেব আর বের হয়ে আসা বিচি ও খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চটপটির মশলা, 1 চিমটি লবণ। এখন চামচ দিয়ে মিশিয়ে দিলাম আর তৈরি হয়ে গিয়েছে তেঁতুলের টক। এদিকে সিদ্ধ করতে দেওয়া ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো একটি বাটিতে তুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চটপটির মশলা আর দিয়ে দিচ্ছি একটি প্রাণ মশলা। এখন সব কিছু ডালের সাথে মিশিয়ে নেব।
এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেলপুরিগুলো বানিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি একটি পুরি। পুরির ভেতরটা হাত দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে নিলাম। তারপর ভিতরে দিয়ে দিচ্ছি ডাল ভর্তা আর উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে তার উপর থেকে একটি সিদ্ধ ডিম গ্রেট করে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।